ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব করেছে দুদক। গুলশানে অবৈধ ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় তদন্তে 22 জুন তাকে হাজির হতে বলা হয়েছে। তলবের এই নোটিশ পাঠানো হয়েছে দেশে থাকা টিউলিপের 5টি ঠিকানায়। তলবের তথ্য টিউলিপের কাছে পৌঁছাতে চিঠি পাঠানো হয়েছে রাজধানীর কয়েকটি থানাতেও। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসির রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। শেখ রেহানা কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী বরাবর নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে দাবি করে এসেছেন, কিন্তু তার বাংলাদেশের নাগরিকত্বও ছিল, নিয়েছিলেন জাতীয় পরিচয়পত্র। বাংলাদেশের নাগরিকত্বের বিপরীতে ছিল আয়কর নথিও। বাংলাদেশি কাগজপত্র দিয়ে টিউলিপ গুলশান 2-এর 11 নম্বর রোডের ইস্টার্ন হাউজিং থেকে একটি ফ্ল্যাট গ্রহণ করেন, যেখানে জালিয়াতির প্রমাণ পায় দুদক। এ বিষয়ে অনুসন্ধান শেষে দুদক একটি মামলা দায়ের করে। সেই মামলার তদন্তে গেল 14 মে জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপকে তলব করেছিল দুদক, কিন্তু তলবে হাজির না হয়ে বিদেশি বিভিন্ন গণমাধ্যমে টিউলিপ দাবি করেন তিনি তলবের কোনো নোটিশ পাননি। তাই জিজ্ঞাসাবাদের জন্য আবারও টিউলিপকে তলব করে চিঠি পাঠিয়েছে দুদক। চিঠিতে আগামী 22 জুন সশরীরে দুদকে হাজির হয়ে তার বক্তব্য দিতে বলা হয়েছে। তলবের চিঠি পাঠানো হয়েছে তার জাতীয় পরিচয়পত্রে উল্লেখ করা ধানমন্ডি 5 নম্বর রোডের স্থায়ী ঠিকানায়। সব মিলিয়ে ঢাকার মোট 5টি ঠিকানায় পাঠানো হয়েছে তলবের চিঠি। সেই সাথে তলবের তথ্য টিউলিপকে জানাতে গুলশান, আদাবর ও ধানমন্ডি থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মামলার তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা জনাব রেজওয়ান সিদ্দিকীর ঢাকায় বাংলাদেশে তার 5টি ঠিকানা পাওয়া গেছে। সেই ঠিকানাগুলোতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। বিদেশের সুনির্দিষ্ট ঠিকানা, তার এক্সাক্ট লোকেশন মানে অ্যাড্রেস আমাদের কাছে নেই, সেই কারণে সেই ঠিকানায় কোনো পত্র প্রেরণ করা হয়। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে বিএনপি নেতা নাসির রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থার মহাপরিচালক জানান, দুর্নীতির তথ্যের ভিত্তিতে এই অনুসন্ধান। যাচাই বাছাই কমিটির সুপারিশ ক্রমে কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে অনুসন্ধানের কাজ শুরু করা হয়েছে। নাসির রহমানের সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে বলা হয়েছে অনুসন্ধান কর্মকর্তাকে। জেমসন মাহবুব, 71, ঢাকা।